ফারুক তালুকদার বেশ জোরেই রাগী কণ্ঠে হুঙ্কার দিলেন শুভ্রকে উদ্দেশ্য করে। বাড়ির সবাই রীতিমতো বুঝে গেছে আজ কি হতে চলেছে। শ্রাবণের চোখ হাসছে, বোঝা যাচ্ছে সে খুশি। সারা তালুকদারের পা আরও জোরে জড়িয়ে ধরে, কেঁপে কেঁপে উঠছে। ফারুক তালুকদার শুভ্রকে বললেন বেশ রাগী কণ্ঠেই, তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারি না শুভ্র। তুমি আমার মুখের উপর কথা বলছো, আবার আমার কাছ থেকে আমার মেয়ে আর নাতিকে নিয়ে যেতে চাইছো। ফারুক তালুকদার এহেন কথায় শুভ্র ভ্যাবাচেকা খেয়ে গেল, সাথে সবাই অবাক হয়ে যাচ্ছে। শুভ্র মৃদু কণ্ঠে বলে উঠল, কিছু বললেন আব্বু? না, কিছু বলি নাই। আমার মেয়ে নাতনিকে রেখে তুমি ঢাকা যেতে পারো, কেউ আটকাবে না। বেশ কঠিন কণ্ঠেই বলে উঠলেন ফারুক তালুকদার। আব্বু, আপনি কি বলছেন বুঝছেন? আমি ওদের জন্যই ঢাকা ফিরব, ওদের একসাথে চাই আমার। শুভ্র শান্ত কণ্ঠে বলে। সবাই শুধু মুখ চাওয়াচাওয়ি করছে, কি হচ্ছে বুঝতে পারছে না। হঠাৎ ফারুক তালুকদার হেসে উঠে জোরে। এতে সবাই আরও বেশি অবাক হয় শুভ্র শ্রাবণ। বড় কোনো কারণ ছাড়া তারা ফারুক তালুকদারকে হাসতে দেখে নাই। ফারুক তালুকদার হেসে সারাকে পা থেকে ছাড়িয়ে নিজের পাশে বসায়, তারপর হেসে শুভ্রকে বলে, আমি কখনো আশা করি নাই আমার এতটা ভালোবাসবে এই ছোট্ট মেয়েকে, আর আমি এটাই চেয়েছি সব সময়। আর আজকের সব কিছুই তোমাদের পরীক্ষা নিলাম, দেখলাম তুমি সারা মামনিকে ভালোবাসো কিনা, আর সারা মামনি আমাদের নিজের পরিবার মনে করে ভালোবাসে কিনা। বলেই আবার হেসে উঠলেন ফারুক তালুকদার, সাথে আনিস তালুকদারও। তিনি জানতেন তার ভাই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এদিকে শ্রাবণের চোয়াল শক্ত হয়ে গেল নিমেষেই। ফারুক তালুকদার এবার মিসেস অনিতার উদ্দেশ্যে বলে উঠলেন, শুভ্রর মা, সারা যখন ফ্রি থাকবে অরুকে সারার কাছে রাখবা। সারার পড়ার সময় বাদে অরু সারার কাছেই থাকবে, আর রাতে অরু তোমার কাছে থাকবে। সারা মামনি বড় হোক তখন নিও। এখন অরুর জন্য সারা রাত জেগে পড়াশোনা ক্ষতি হোক চাই না। মিসেস আনিতাও সম্মতি জানালেন। শুভ্রও খুশি হলো বেশ। শ্রাবণের চোখ মুখ গাঢ় লাল বর্ণের ধারণ করেছে, গম্ভীর পুরুষ আরও গম্ভীর হয়ে গেল। শ্রাবণ বেশ আশা নিয়েই ফারুক তালুকদারকে বলে উঠলেন, শ্রাবণ, তাহলে কি সারা আর শুভ্র একসাথে থাকবে মামা? শ্রাবণের কথায় সবাই বেশ চমকায়। এতক্ষণ পর শ্রাবণ মুখ ফুটে কিছু বলল। শুভ্র ভ্রু কুঁচকে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ জানে তার মামা শুভ্র আর সারাকে একসাথে এখন থাকতে দিবে না, কিন্তু তার আশায় 2 বালতি পানি ঢেলে দিয়ে ফারুক তালুকদার বলে ওঠে, শুভ্র সারার সব জিনিস তোমার রুমে নিয়ে যাও, নিচের রুম থেকে। আজ থেকে সে তোমার কাছেই থাকবে, তবে একটা শর্ত। এবার শ্রাবণ রেগে যায় খুব। 1 সেকেন্ডও দেরি না করে ফটাফট করে ত্যাগ করে ড্রয়িং রুম। তার শরীরে রাগে জ্বলছে। কেউ বুঝলো না শ্রাবণের রাগের কারণ। শুভ্রও বেশ অবাক, তার ভাইয়ের আবার কি হলো। শুভ্র কিছু না বলে ফারুক তালুকদারের উদ্দেশ্যে বলে ওঠে, কি শর্ত? ফারুক তালুকদার বেশ কিছুক্ষণ চুপ থেকে সবার উদ্দেশ্যে বলে ওঠে, সারা ছোট্ট সংসার জীবনের ওর জন্য না, ও বাড়ির কোনো কাজে হাত দিবে না। আনিশা, ফাতিমা, সারা, শান্তা, এরা 4 জন আমার মেয়ের মতোই থাকবে। আর শুভ্র, আমি চাই সারার পড়াশোনার কোনো ক্ষতি যেন তোমার জন্য না হয়। বলে উঠে চলে গেলেন ফারুক তালুকদার, সাথে পিছে পিছে গেল আনিস তালুকদার। শুভ্র বেশ বুঝলো তার বাবা কি ইঙ্গিত করছে, তাও কিছু না বলে যে যার কাজে চলে গেল সারাকে নিয়ে। শুভ্র রুমে চলে এলো। অরু এখন ঘুমাচ্ছে, তাই আর তাকে নিয়ে এলো না। পরন্তু দুপুর সূর্যমামা আকাশে, শীতের সূর্যের তাপ মিষ্টি। কলেজ থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে হেঁটে চলেছে ফাতিমা। ঠিক তার পাশে বাইক নিয়ে অল্প অল্প করে আগাচ্ছে তার পর্যায়ক্রমে সরি বলে যাচ্ছে একটা ছেলে। ফাতিহার মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব বিরক্ত। ফাতিহা হাঁটার গতি বাড়ালো। ছেলেটি বাইকটা এক সাইডে রেখে ফাতিহার পিছু ধরলো। এক চিকন গলির সামনে আসতে ছেলেটি ফাতিহাকে ধরে টেনে গলির ভিতরে ঢুকে ফাতিহাকে দেয়ালের সাথে চেপে ধরে বেশ কঠিন স্বরে বলে উঠল, সমস্যা কি তোমার? বললাম না ভুল হয়ে গেছে, জ্যাম ছিল ইয়ার, বুঝো না কেন? জ্যাম ছিল তাহলে একটা মেসেজ নিয়ে কফি শপে জ্যাম ছিল তাহলে একটা মেয়েকে নিয়ে কফি শপে কে বসেছিল? মিস্টার রিহান মোল্লা। এবার রিহান শান্ত কণ্ঠে বলল, ও আমার কাজিন, আমার থেকে 5 বছরের বড়।
আমার আপন চাচাতো বোন, বিশ্বাস করো। তাহলে জ্যামের নাটক করলেন কেন আপনি? রিহানের এবার নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। এ মেয়ে এত প্যাঁচায় কেন? রিহান কয়েক মাস হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে, সেখানে সে চাকরিও করে, বিয়ে করে সেখানে সেটেল হবে। রিহানের সাথে ফেসবুকে পরিচয় আরও 7 মাস আগে থেকেই। ধীরে ধীরে কথা বলতে বলতে এক বন্ধুত্ব তৈরি হয়, তারপর এক সময় তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছে। কিন্তু রিহান ফাতিহার মন বুঝছে না, কারণ রিহানের জীবনে প্রথম নারী ফাতিহা, যে প্রণয়ের শিকল দ্বারা আবদ্ধ করেছে রিহানকে। রিহানকে চুপ থাকতে দেখে ফাতিহা বলে উঠে, ফাতিহা কী ব্যাপার, কী ভাবছেন? কিভাবে টুপি পরাবেন? আপনার সাথে কথা নেই আমার, সরেন এখান থেকে। রিহান, আরে বুঝো তো, ও আমার বোন, ও বিবাহিত। আচ্ছা চলো দেখা করাই, হবু ননদের লগে দেখা করবা তো চলো। ফাতিহা, না লাগবে না, সরেন। বাসায় যাব ভাইয়া, আব্বু চিন্তা করবে। রিহান, কেউ চিন্তা করবে না, তুমি চলো, বাইকে বসো, আমি দেখা করিয়ে আনি। আমি চাই না তুমি আমাকে এসব কারণে সন্দেহ করো। ফাতিহা, ছাড়েন আমায়। রিহান ফাতিহাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলে। রিহানের নিঃশ্বাস ফাতিহার সাথে মুখে আশ্রে পড়ছে। ফাতিহা চোখ বন্ধ করে শুকনো ঢোক গিলল। ফাতিহা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ফাতিহা কি করছেন? সরেন রাস্তার পাশে। রিহান মুচকি হাসে, হাসি দিয়ে ফাতিহার মুখে ফু দিল। ফাতিহা কেঁপে উঠল। তারপর রিহান ফাতিহার চুলে গেঁথে থাকা ময়লাগুলো তুলে ফেলে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, ফাতু বেবি, এখন এত কিছু ভাবিও না, আমি হালালভাবে তোমাকে চাই বলেই দূরে সরে দাঁড়ালো। ফাতিহার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, তো উল্টা পাল্টা ভাবা শুরু করেছিল। ফাতিহার ভাবনার মাঝেই রিহান ডেকে উঠল, ফাতিহা রিক্সা আসছে, তাড়াতাড়ি আসো। রিহানের কথা শুনে ফাতিহা গলির সাইড থেকে চলে এসে রিক্সা চেপে বসে। রিহান ভাড়া দিয়ে দেয় রিক্সাওয়ালাকে। রিক্সা চলতে শুরু করে। ফাতিহা লজ্জায় আর রিহানের দিকে তাকাতে পারে না। রিহানও বুঝে যায় তার লজ্জাবতী লজ্জা পেয়েছে। রিহানের চোখের সামনে থেকে রিক্সাটা ধীরে ধীরে ঝাপসা হয়ে গেলে সেও বাইকে উঠে চলে যায় নিজ গন্তব্যে। সারা শুভ্রর সাথে বসে আছে রুমে। সামনে তার মামা বাড়ি থেকে দিয়ে দেয়া সেই ব্যাগ দুটো। এতদিন খুলে দেখা হয়নি কি দিয়েছে। সে জানে সব বাদ দেওয়া জিনিসই দিয়েছে, তবুও নিজের ছোটবেলার স্মৃতি আঁকড়ে রাখার জন্য ব্যাগ দুটো খুলছে। শুভ্র চেয়েছিল ফেলে দিতে, তবে সারা ফেলে নাই। প্রথম ব্যাগটা খুব সাবধানে সারা খুলতেই বেশ অবাক হলো। শুভ্র পাশ থেকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা